আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বিপুল সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আব্দুর রহমান ভাই। উপস্থিত আছেন খারাপ নির্যাতিত নেতা যিনি বারবার আক্রান্ত হয়েছেন এবং বারবার আক্রান্ত হয়েও আপনাদের কাছে দাঁড়িয়েছেন সেই কিশোরগঞ্জের অন্যতম নেতা আমার নেতা আল ইমরান খান আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক আহমেদ ভাই সহ সকল নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল নেতৃবৃন্দকে আমি আমার কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আমি সত্যের কথা বলি, ন্যায়ের পথে চলি, অন্যায় হলে ভারতের মতো চলি। আমি শিক্ষিতের পাশে সামনে বসে স্বার্থকে করি জলাঞ্জলি। আমি রাতের আলোয় বিরোধীকে পক্ষ বসায় দুটি কথা বলতে চাই। সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির আপনারা জানেন প্রতি প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু বক্তৃতা দিয়ে আমাদের কার্যক্রম শেষ হয়ে যায়। আমরা বক্তৃতার মাধ্যমে শেষ হতে চাই না। আমরা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া যে শ্রমিকের ন্যায্য অধিকার আমরা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছি। বিশেষ করে আজকে অনেক কথা বলার ছিল, সংক্ষিপ্ত ভাবে কথা বলার কারণে আমি আমার কথা বলতে পারছি না। তবে একটি কথা বলতে চাই, আমরা এখন যুদ্ধ করতে হবে, আমাদের দলের সাথে দলের যুদ্ধ করতে হবে। এই জন্য যুদ্ধ করতে হবে গণ অধিকার পরিষদের প্রত্যেকটি জেলা পর্যায়ে নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সুবিধা থেকে এবং সরকারি সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। শুধু আমরা নামের পরিচয় দিচ্ছি আমরা গণ অধিকার শ্রমিক অধিকার পরিষদের নেতা, কিন্তু প্রতিটা জেলার তাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমি সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতাদের কাছে একটি কথা বলতে চাই, আপনারা আমাদের দলের প্রত্যেকটা প্রশাসন থেকে প্রত্যেকটা মেসেজ দিয়ে যাবেন, তাদের মূল্যায়নের জায়গা থেকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। একথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য